আলু আমরা সকলেই চিনি, কিন্তু ঝাল আলু আমরা অনেকেই কিন্তু চিনি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রংপুরের ঝাল আলু। যারা যারা রংপুর থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে রংপুরের ঝাল আলুর রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমি ঝাল আলু দিয়ে কিন্তু আজকে আলুর ঘাটি তৈরি করব বা আলুর ডাল যেটাই বলেন না কেন। ঝাল আলু আমি কখনোই খাইনি, নতুন শুনলাম। আর নতুনই কিন্তু আমার বাসায় নিয়ে আসছে। সো আসলে যে এটা প্রকৃতপক্ষে ঝাল, এটা আমি যখন তৈরি করেছি তখনই বুঝতে পারলাম। আমি এই আলুটা আগে একটু ভাজা করে খেয়েছিলাম। তো আমি ভাবছি সত্যি আলু আবার ঝাল হয় নাকি? বাট যখন ভাজা করলাম আমি তো মরিচ দিয়ে তারপর ভাজা করেছি, যে এটা এতটাই ঝাল হয়েছিল যে মানে খেতে খুবই কষ্ট হয়ে গেছিলো। যাই হোক ভিউয়ার্স, এই আলুটা আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না। আমি মনে করব যারা যারা জানেন তারা কিন্তু তাদেরকে আর বলার কিছু না। যারা জানেন না চেষ্টা করবেন একদম মরিচ কম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে। এটার আলুর ডাল খান বা ভাজি খান বা যেটাই করে খান, বাট ঝালটা কিন্তু একটু কম দিতে চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, আমি এখন এটাকে সিদ্ধ করব। প্রায় 30 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে ফেলবো। আর এটা সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না। সো আলুটা ছুলতে গিয়ে কিন্তু আসলে একটা বিপদে পড়ে গেছিলাম। এত ছোট আলু, তাও আবার যখনই হাত ছুলতে যাচ্ছিলাম তখন আসলে হাতের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু লেগে যাচ্ছিল। বারবার কিন্তু হাতটা ধুয়ে তারপর কিন্তু আলুগুলো কিন্তু ছুলতে হচ্ছিল। সো ভিউয়ার্স, আলুর ফাঁকে ফাঁকে কিন্তু একটু চা খেয়ে নিচ্ছি, কেননা এখন 10:30। সো সকালে একবার খেয়েছি, এখন আবার খাচ্ছি, কেননা আলু ছুলবো তো এটা ছুলতে গিয়ে কিন্তু অনেকটাই সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে চিন্তা করলাম যে আপা তো রাগ হয়ে যাবে, এক্ষেত্রে ওনাকে একটু চা খেয়ে নিই। যাই হোক, একটু কথা বলে ফেললাম। তো এই ফাঁকে আমি কিন্তু অফ ক্যামেরার মধ্যে আলুগুলোকে ছিলে তারপরে এগুলোকে কিন্তু ভিউয়ার্স আমি একটু কষলিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মানে এগুলোকে একটু কষলিয়ে নিতে। আর কষলিয়ে নিলে কি মানে আলুর যে ডালটা এটা কিন্তু আসলে একদমই সুন্দর ডালের মতো হয়। আবার অনেক সময় আমরা কী করি, না কষলিয়ে আমরা চুলাতে দিয়ে দিই, পরে আমরা ঘুটনি দিয়ে গুটিয়ে, আসলে সেটা কিন্তু অনেকটাই কিন্তু সময়ের ব্যাপার। তো আমি মনে করব আলুটা যখন আমরা ছুলি তখন কিন্তু এটা একটু কুসুম গরম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই আলুগুলো কিন্তু কষলাতে বেশি সময় লাগে না। বাট এই আলুগুলোর একটা সমস্যা, শুকিয়ে বা অনেকক্ষণ পরে যদি আমরা যখন কষলাতে যাই তখন কিন্তু এটা কি শক্ত শক্ত ভাব এসে যায়। আসলে কিন্তু ওইভাবে মানে কষলানো যায় না। তাই চেষ্টা করবেন কুসুম গরম থাকতে আলুগুলো কষলিয়ে নিতে। যাই হোক ভিউয়ার্স, এটা হয়তো বা অনেকেরই জানা। এই পর্যায়ে আমি এসে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে সরিষার তেল। আলুর ঘাটি তৈরি করব, তো সেজন্য এখানে আমি সরিষার তেল ইউজ করেছি। আর করলাম এখানে পেঁয়াজ, আর সাথেই দিয়ে দিচ্ছি একটু মুড়িটা পিয়ার্স আমি আগে ইউজ করিনি, কেননা অনেক সময় আমরা কী করি, তেলটা যখন গরম হয়ে যায় তখন আমরা মুড়িটা বা পাঁচফোড়ন যেটাই দিই না কেন আমরা দিয়ে দিই। তখন কিন্তু খেয়াল রাখবেন এই পাঁচফোড়ন বা মুড়ি এটা কিন্তু পুড়ে যায়। পুড়ে গেলে এটা অনেক সময় কিন্তু তিতো তিতো একটা ভাব হয়। তো সেক্ষেত্রে আমি মনে করব পেঁয়াজটা দেওয়ার পরে যদি মুড়িটা দেন, আর তখন কিন্তু আমরা পেঁয়াজটা কিন্তু অনেক সময় একটু ভাজতে থাকি, সে ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের মুড়ি বা পাঁচফোড়ন কিন্তু ভেজে যায়, তখন কিন্তু সুন্দর একটা কালার আসে আর স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে। সো ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিলাম এখানে 1 চামচের থেকে একটু বেশি আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে রসুন কুচি দিয়ে চান তাও কোনো সমস্যা না, বাট এখানে আমি রসুন বাটাটা ইউজ করলাম। আর এখন পেঁয়াজ রসুন এগুলো কিন্তু একটু ভালো করে কিন্তু একটু কষে নিতে হবে ভিউয়ার্স। এই পর্যায়ে এখানে আমি একটু জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি, আর কতটুক দিয়েছি আপনারা সেটা ভালো করে একটু দেখলে বুঝতে পারবেন, কেননা আলুর ডাল বা যে কোনো ডালে বলি না কেন সেগুলোর মধ্যে আসলে কি বেশি মশলা ইউজ করতে নেই, তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি অল্প একটু মরিচের গুঁড়াটা ইউজ করেছি, আর এটা কিন্তু একদমই মিষ্টি মরিচের গুঁড়া, কেননা যেহেতু আমি ঝাল আলুটা তৈরি করব সেক্ষেত্রে কিন্তু মরিচ দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই ভিউয়ার্স। এখানে কোনো কাঁচা মরিচ ইউজ করতে যাবেন না, কেননা কাঁচা মরিচ ইউজ করতে গেলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। এটা কিন্তু অনেকটাই কিন্তু ঝাল হয়ে যাবে। আর এই মরিচটা কিন্তু আমি মিষ্টি মরিচ দিয়েছি কালারিংয়ের জন্য, জাস্ট এতটুকুই। সো এখন আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়োটা ভিউয়ার্স আমি 1 চামচ ইউজ করেছি। তো যেহেতু এখানে প্রায় আমি 1 কেজির মতো আলু ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু আমার 1 কেজি সরি 1 চামচ কিন্তু হলুদের গুঁড়া এখানে লেগেছে। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি ভালো করে কিন্তু কষে নেব। কেননা মশলাটা যদি আমরা একটু ভালো করে কষে নিই তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সো ভিউয়ার্স, এখানে কিন্তু দেখুন উপর দিয়ে কিন্তু সুন্দর একটা কিন্তু তেল এসে গেছে। তো এখন কিন্তু পারফেক্টলি কিন্তু আমার এটা কিন্তু একদমই কিন্তু কি মশলাটা মাখা মাখা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে একটা দেশি কাঁচামরিচ দিয়ে দিলাম। সরি, দেশি কাঁচামরিচ না, আমি দেশি একটা টমেটো ইউজ করেছি, আর এটা আমার ফ্রোজিং টমেটো ছিল। মাশাআল্লাহ, কালারগুলো কিন্তু চমৎকার রয়েছে ভিউয়ার্স। এখন কিন্তু টমেটোর অনেকটাই কিন্তু দাম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ফ্রিজে কিন্তু অনেকটাই আমার ফ্রোজিং সরি
ফ্রোজেন টমেটো আছে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখন একটু একটু করে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। সো আমি কীভাবে টমেটো ফ্রোজেন করে রাখি সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা ফলো করতে পারেন। আর দেখুন আমি কত সুন্দরভাবে প্রসেসিং করে রেখেছি, যার কারণে আমার টমেটোটাকে পারফেক্টলি রয়েছে, খুব সুন্দরই রয়েছে। আর চুকাটাও কিন্তু একদমই পরিবর্তন হয়নি ভিউয়ার্স। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা দেওয়ার ৫ মিনিট পর আমি আবার ঢাকনাটা উল্টিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আলুটা কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর আপনারা যদি হাতের মধ্যে যদি সময় না থাকে সেক্ষেত্রে ভাজা করার প্রয়োজনে আমি মনে করি আলুর ঘাঁটিটা তৈরি করার আগে আলুটাকে যদি এভাবে একটু মশলার সাথে যদি ভাজা করে নিই তাহলে ফ্লেভারটা এতটাই চমৎকার আসে ভিউয়ার্স, আপনারা আসলে এভাবে তৈরি না করলে বুঝতেই পারবেন না। বেশরকম কিন্তু আমরা অনেকেই কিন্তু আলুর ঘাঁটি বা আলুর ডাল তৈরি করতে পারি, বাট আমি মনে করব আমি যেই প্রসেসিংয়ে আলুর ডাল বা আলুর ঘাঁটি যেটা বলেন না কেন তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি। ইনশাআল্লাহ হয়তোবা আমার এই ভিডিওটা এবং আমার এই রান্নাটাও আপনাদের ভালো লেগে যেতে পারে কোনো অংশে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা একদমই কন্টিনিউ করবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি আলুর ঘাঁটিটা কীভাবে তৈরি করেছি, তাও আবার ঝাল আলুর ডাল। যাই হোক ভিউয়ার্স, এখানে আপনারা দেখেছেন আমি কিন্তু ২ গ্লাস পানি ইউজ করেছি। আর ১ কেজি আলুর জন্য ২ গ্লাস পানি, এর থেকে বেশি কিন্তু একদমই প্রয়োজন হতে। এটা কিন্তু অনেকটাই কিন্তু বলক এসে গেছে। চেষ্টা করবেন আরেকটু সময় ধরে কিন্তু ভালো করে বলক আনতে। কেননা আলুর ডাল আর এটা যতটা বলক আসবে ততটাই কিন্তু ঘনত্ব আসবে, ততটাই কিন্তু খেতে কি অনেকটাই কিন্তু মজা লাগবে। আমি আবার ঢাকনা দিয়ে আবার পুনরায় আমি ৫ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। সো ভিউয়ার্স, আমার ৫ মিনিট শেষ। আর আপনারা দেখুন এটা কতটাই কিন্তু হালকা হালকা একটা কালার এসেছে। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে একটু গরম মশলার গুঁড়া। আর এটা কিন্তু আমি তেলে বেটে তারপর রেখেছি, আর সেটাই কিন্তু এখন এখানে একটু দিয়ে দিলাম। এটা অপশনাল না দিলেও চলে, বাট দিলে স্মেলটা কিন্তু খুবই ভালো আসে। এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে আবার ৫ মিনিটের জন্য আমি রান্না করে নেব। সো মোটামুটি কিন্তু আমার রান্নাটা অনেকটাই শেষ পর্যায়ে। সো ভিউয়ার্স দেখুন এটা অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে, কেননা এই ডালটা যখন আমরা ভাজা করব তখন লাটা লাটা যে একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। এটা একদমই প্রকৃত ডালের মতোই কিন্তু পাতলা থেকে যায়। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটাই লোভনীয় হয়েছে ভিউয়ার্স। আর এ পর্যায়ে আমি এখানে একটু ফ্রেশ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে ২টো পেঁয়াজ কুচি, আর হচ্ছে 2টো রসুনকে আমি একটু থেতো করে দিয়েছি। আপনারা দেখুন রসুনটা কিন্তু আমার অনেকটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু আমি হালকা একটু থেতো করে দিয়েছি। আর এই তো এরকম একটা কালার নিয়ে এসেছি। এখন আমি এটাকে কিন্তু নামিয়ে ফেলবো, কেননা পেঁয়াজ রসুন এর থেকে বেশি ভাজা করলে একদমই ভালো লাগবে না ভিউয়ার্স। সো এখন আমি সেই পেঁয়াজ আর রসুনগুলোকে কিন্তু আমি এখানে ডালের মধ্যে এভাবে ঢেলে দেবো। চেষ্টা করবেন অবশ্যই এখানে এভাবেই ঢেলে দিতে। সো আমার পেঁয়াজ রসুন কিন্তু দেওয়া শেষ। আর দেখুন আমি কিন্তু একেবারেই কিন্তু বাদামি কালার করিনি, কেননা একেবারে বাদামি কালার করলে এটা ভালো লাগবে না। রসুনের যে একটা কাঁচা কাঁচা মানে কালার থাকে সেটা কিন্তু চলে যাবে। চেষ্টা করবেন এই কালারটা ধরে রাখতে। আর ভিউয়ার্স এখানে আমি একটা শুকনা মরিচ, মিষ্টি শুকনা মরিচ আমি একটু তেলে আমি দিয়ে দিলাম জাস্ট এটা ফ্লেভারের জন্য। আর এইভাবে একটা শুকনো মরিচ আপনারা ভেঙে দিয়ে দেবেন, ওয়াও! জাস্ট ওয়াও! আমি মনে করব এত মজার, যা আসলে অন্য কোনো তরকারি কিন্তু একদমই দরকার নেই। এই ঝাল আলুর ডালটা আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন ভিউয়ার্স, মুখে কিন্তু লেগেই থাকবে। তো এখানে কিন্তু পরিমাণ মতো একটু ধনিয়া পাতাটা দিয়ে দিবেন। পরিমাণ মতো ধনিয়া পাতা দেওয়ার পর বুঝতে পারতেছেন যে এটার কালারটা কি চমৎকার এসেছে। বাড়ির সবাই কিন্তু লাফিয়ে লাফিয়ে খাবে। একবার হলে তৈরি করবেন। সো ভিউয়ার্স, কথা বলতে বলতে কিন্তু আমি একদমই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর এটাকে আমি একটু সার্ভ করে নিলাম, আর একটু সুন্দর করে একটু সাজিয়ে নিলাম, কেননা ডালের সাথে লেবু কেমন লাগে বলুন তো? সাথে একটু শুকনা মরিচ থাকলে আর তো কিছুই লাগবে না আমি মনে করি। সো ভিউয়ার্স, অবশ্য আপনারা এভাবে কিন্তু এই দেখুন আমি ঘনত্বটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটাই ঘনত্ব হয়েছে এবং কতটা সুন্দর একটা কালার এসেছে। আসলে তৈরি না করলে ততক্ষণই আপনি পারবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ আমার ভিউয়ার্স।